কোন ক্রিকেটারের কথা যদি বলা হয় কোন ক্রিকেটারের সঙ্গে আপনি লং ড্রাইভে যেতে চাইবেন? যেতে যার সাথে চাইবো সে এখন আর খেলছে না। কে সে? মাশরাফি বিন মুর্তজা? মাশরাফি বিন মুর্তজা মানে মানে এত ভালো লাগে, কেন ভালো লাগে বলতে পারবো না। অসম্ভব একটা, তিনি আমাদের এলাকার মানুষ, নড়াইলের। আমার নানু বাড়িতে মাগুরাতে। আচ্ছা আচ্ছা। সো তাকে আমি অনেক কাছ থেকে দেখেছি এবং বেসিক্যালি যখন আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম গেট টুগেদার, ওখানে আমাদেরকে পারফর্ম করতে হয়েছিল, তখন আসলে আমি অনেক কাছ থেকে কয়েকজন ক্রিকেটারকে দেখেছি, তখন তাকেও আমি দেখেছি। সো তার বিহেভিয়ার, তার সবকিছু মিলে আমার কাছে খুবই মানে ভীষণ অসাধারণ একজন মানুষ। এবং আমি একটা জায়গায় দেখেছিলাম যে পেছন থেকে ওখানে একটা মিটিং চলছিল, পেছন থেকে কোনো একজন বয়স্ক মহিলা এসে তাকে খাওয়া দিচ্ছিল, যে এটা আমার গাছের বা কিছু একটা, তুমি এটা খাও। চাচি আনসেন দেন খাই, মানে একদম ন্যাচারাল ভাবে কথা বলতেছে এবং তার হাত থেকে নিয়েই খাচ্ছে। যে এই যে ব্যাপারগুলো, আবার একজন কল তার ঠিক করা লাগবে, কেন ঠিক করছো না, এক্ষুনি ঠিক করে দিবে, এই যে ব্যাপারগুলো তার ভেতরে আসলে অন্যরকম। কখন এমন যদি সুযোগ আসে কর্নিয়ার রাজনৈতিক নেতা হবার, সে কি হবে? এখন তো অনেক তারকারাই এটা হচ্ছে। আমাকে যদি বলা হয় যে মাশরাফি বিন মুর্তজার পাশে থাকতে হবে, আমি আছি। মানে ভালো মানুষের সঙ্গে থাকলে হয়তো আমি আরো অনেক কিছু শিখতে পারবো, সেটাও একটা ব্যাপার। এক্স্যাক্টলি। চারজন সঙ্গীত শিল্পীকে নিয়ে এক কথায় মন্তব্য করতে হবে। ক হচ্ছে আসিফ আকবর। আসিফ আকবর খুব ফ্রেন্ডলি। ওকে। খ ইমরান। ইমরান খুবই ট্যালেন্টেড, বুঝদার। ওকে। আখি আলমগীর। আখি আপা খুবই জলি। ওকে। ফ্রেন্ডলি। কর্নিয়া। স্ট্রেট ফরওয়ার্ড, অনেস্ট, ভীষণ। এই তো। ওকে। সঙ্গীত শিল্পী না হলে আপনি কোন পেশাকে বেছে নিতেন? একবার তো চিন্তা করছিলাম যে পাইলট হব। যদি পাইলট না হতাম তাহলে হয়তো ব্যাংকে জব করতাম, কোন একটা। ব্যাংকে কেন? ইচ্ছা ছিল। ইনফ্যাক্ট আমি অফারও পেয়েছিলাম ব্যাংকে জব করার, কিন্তু এই যে 9 to 5 জব, ও মাই গড, সম্ভব না। মানুষ, আমাকে আমার বাবা মা বলে এত কষ্ট করা যায়, সারা রাত দিন শুটিং, এর থেকে একটা জব করা বেটার। আমি ইন্টার্ন করেছি কিন্তু প্রায় 3 মাস ধরে ব্যাংকে করেছি, এবং আমি খুবই ডেডিকেটেড ভাবে করেছি, এবং আমার কাছে আসতো, আমি ঠিকই সুন্দর করে হেল্প করতাম। আমার পাশে যিনি ভাইয়ার আমি আন্ডারে করতাম, সে আমাকে দিয়ে সব কাজ করাতো এবং আমি সেটা করতাম, খুব ভালো লাগতো। মানুষ বলে যে বিয়ের পরে জনপ্রিয়তা কমে যায়, কর্নিয়ার ক্ষেত্রে সেটা কি হয়েছে? কমেছে নাকি বেড়েছে? আই থিঙ্ক বেড়েছে, কমার কোনো কিছু চান্স নাই। আর এই জানি না আসলে এটা হয়তো বা ভ্যারি করে কিনা, সেটাও বলতে পারবো না, বাট আমার ক্ষেত্রে আমি দেখেছি যে এখন মানুষ আমাকেও চিনছে, প্লাস আমার হাজব্যান্ডকেও চিনে এবং তাকে সেভাবে ট্রিট করে সুন্দরভাবে। এটা তো বড় পাওয়া।